নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো একটা বন্ধুত্বের গল্প আসনে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আর তোমরা গল্প আসনকে অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও। গল্পের নাম জেনুইন বন্ধু, লেখক শুভ মানুষ ঘোষ। সন্ধ্যের মুখে মুখে ঘটনাটা ঘটল। দীপ্তাঙ্গী বাবু দেখলেন রেল লাইনের ধার দিয়ে হন হন করে হেঁটে আসছেন শিবাংশু প্রামাণিক। আজও শিবাংশুর পরনে ধুতি, পাঞ্জাবির ওপর খয়েরি বর্ডারের আনকোড়া নতুন সাদা শাল, মাথায় কালো কুচকুচে চুলের নকলে তৈরি টুপি। কালো এই পোশাকে গঙ্গার ধারের ইভিনিং আড্ডায় এসেছিলেন ভদ্রলোক। দেখে দীপ্তাঙ্গী বাবু রসিকতার লোভ সামলাতে পারেননি। বলেছিলেন, করেছিস কি শিবু? তোকে চেনাই যাচ্ছে না। শালটা কে কিনে দিল? ছেলে? আর টুপিটা? বৌমা? আড্ডার বয়স্ক সদস্যরা হেসে উঠেছিলেন। নতুন শাল আর টুপি পরে এমনিতেই একটু অস্বস্তিতে ছিলেন শিবাংশু, আরও গুটিয়ে গেলেন। হে হে করে হেসে ম্যানেজ করতে গেলেন, দাঁড়ালো না। দীপ্তাঙ্গীবাবু আবার খোঁচা দিলেন, যত বয়স বাড়ছে তত তুই ইয়াং হচ্ছিস শিবু, হঠাৎ এত সাজগোজের ঘটা, ব্যাপারটা কি বলতো? শিবাংশু ফ্যাকাশে হেসে জানিয়েছিলেন, রাতে একটা বিয়ে বাড়ি আছে, ছেলে বৌমাকে নিয়ে গাড়ি এখান থেকেই তাকে তুলে নেবে, তাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছেন। তাই বল, বিয়ে বাড়ি? দীপ্তাঙ্গীবাবু আবারও মন্তব্য জুড়েছিলেন, আছিস ভালো। এবার আর খোঁচাটা হজম হয়নি শিবাংশুর। আচমকা চেহারাটা বদলে গিয়েছিল তার। রাগে জ্বলে উঠে বলেছিলেন, কেন, তোর হিংসে হচ্ছে? দীপ্তাঙ্গী বাবুর একটাই ছেলে, বিয়ে থা করে সে আলাদা, বাবার সঙ্গে সম্পর্ক নেই, ফলে কথাটা তার গায়ে লেগে যায়। তিনি পাল্টা রুখে ওঠেন। কতদিনের বন্ধু তারা সব ভুলে দুই প্রৌঢ় বিশ্রীভাবে ঝগড়া করতে শুরু করেন। দেখতে দেখতে হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায় তা, একেবারে ঢি পড়ে যায় চারিদিকে। ঘটনাটার পর আর সেখানে দাঁড়ানোর মুখ ছিল না দীপ্তাঙ্গী বাবুর। বাড়ি ফিরে মোবাইল আর ল্যান্ড দুটো টেলিফোনই অফ করে না খেয়ে সকাল সকাল লেপ টেনে শুয়ে পড়েছিলেন। রাগে একেবারে ফুঁসছিলেন। মনে মনে বলছিলেন, জীবনে আর সম্পর্ক রাখবো না শিবাংশুর সঙ্গে, মুখদর্শনও করবো না বদমাস্টার। তাই গেলেই পাছেই মুখটা দেখতে হয় বন্ধুর। আজ বিকেলে আর গঙ্গার ধার মারাননি দীপ্তাঙ্গী বাবু। গঙ্গা থেকে পাক্কা 2 কিলোমিটার দূরের রেল লাইনের ধারটাই বেছে নিয়েছিলেন ইভিনিং ওয়াকের জন্য। গঙ্গার ধারে সব সময় মানুষের মেলা, সেই তুলনায় এদিকটা বেশ নির্জন ও খোলা মেলা। অজস্র ঝোপঝাড়, গাছপালা, পাখপাখালি। জায়গাটা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের পক্ষে আইডিয়াল হলেও ওয়াকারদের এদিকটা আসা যাওয়া নেই বললেই চলে। কারণ ট্রেনের শব্দ, ঘরে নিত্য ক্যাচর ম্যাচরের হাত থেকে রেহাই পেতে বাইরে বেরিয়েও আবার ট্রেনের ঝড়াং ঝড়াংয়ের মুখে পড়তে কেউ রাজি নয়। দীপ্তাঙ্গীবাবু দাঁড়িয়ে পড়লেন। কী ব্যাপার? গঙ্গা ছেড়ে তার পিছন পিছন বন্ধুও এখানে? তবে কি তার এখনও রাগ মেটেনি? ফয়সালা করতে এসেছেন? দেখতে দুবলা পাতলা হলেও কাল হাড়ে হাড়ে টের পেয়েছেন শিবাংশুর গায়ে কি সাংঘাতিক জোর। রাগে জ্ঞান শূন্য হয়ে ऐसा একখানা ঘুষি হাঁকড়ে ছিল। ভাগ্যে সময় মতো মুখটা সরিয়ে নিয়েছিলেন। কানের 1 ইঞ্চি ওপরে পড়ে ব্রহ্মতালু পর্যন্ত নড়িয়ে দিয়েছিল। এখনও জায়গাটা টন টন করছে। চোয়াল শক্ত হয়ে উঠল দীপ্তাঙ্গী বাবুর। না, আজ আর একতরফা মার খাবেন না, পাল্টা দিয়ে দেবেন, জান কবুল। কিন্তু কোথায় কি? শিবাংশু সামনে এসে দাঁড়িয়ে পড়লেন, তারপর হাঁপ ছেড়ে বললেন, এই যে দীপু, তোকেই খুঁজছিলাম। কাল রাগের মাথায় কি করতে কি করেছি, বড্ড লজ্জায় পড়ে গিয়েছি রে, আমায় ক্ষমা কর ভাই। দীপ্তাঙ্গীবাবু একটু যেন ঘাবড়েই গেলেন। হ্যাঁ, অনুশোচনায় ভেঙে পড়লেন শিবাংশু।
কত কালের বন্ধু আমরা। গঙ্গার ধারে ঘন্টার পর ঘন্টা একসঙ্গে আনন্দ করে কাটিয়েছি। একে অন্যের বাড়িতে গিয়েছি, সারা রাত তাস খেলেছি, ফিস্টি করেছি, কাজে অকাজে দায়ে অদায়ে সামনে গিয়ে দাঁড়িয়েছি। অথচ কাল, আরে ছি ছি, মাফ করে দে ভাই। দীপ্তাঙ্গীবাবুর সমস্ত বিরূপ ভাব কেটে গেল। তিনিও এ কি বলছিস বলে লজ্জিত গলায় বললেন, তুই একা ক্ষমা চাইছিস কেন শিবু? আমারও দোষ ছিল। তোর হাই প্রেশার, আমারই উচিত হয়নি তোকে ওইভাবে খোঁচা দেওয়া। ইস, কাল রাগের মাথায় তোর গলাটা কি বিশ্রীভাবে আঁচড়ে দিয়েছি। আরে ওটাই তো সব গোলমাল করে দিল। ভেবেছিলাম চেপে যাব, ধরা পড়ে গেলাম ছেলের কাছে। শিবাংশু দুঃখিত গলায় মাথা নাড়িয়ে বললেন। ছেলে আর তার বউ রেগেই আগুন। টানতে টানতে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধপত্র লাগিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। বিয়েবাড়ি মাথায় রইল, ছেলের কাছে গালাগালি খেতে খেতে শেষ। ছি ছি ছি, দীপ্তাঙ্গীবাবুর মনে হলো মাটিতে মিশে যান। ছেলেপুলে থেকেও যে নেই, তুই বেঁচে গিয়েছিস দীপু। ছেলেপুলেরা অনেক জ্বালায়। বলতে বলতে গলার স্বর খাটো করে শিবাংশু জুড়লেন। জানিসই তো, ছেলে আমার সুবিধের নয়। সব শুনে তখনই থানায় যেতে চাইছিল। অনেক কষ্টে আটকেছি। দীপ্তাঙ্গীবাবু নার্ভাস হয়ে গেলেন। কেন? দেবু থানায় যেতে চাইছিল কেন? উত্তরে শিবাংশু যা জানালেন, ভয় ধরে গেল দীপ্তাঙ্গীবাবুর। দেবুকে কাল আটকানো গেলেও তার যা ভাব দেখছেন, শেষমেশ আটকানো যাবে না। এর মধ্যে থানায় গিয়ে দীপ্তাঙ্গীবাবুর নামে এফআইআর করে এসেছে কিনা তাই বা কে জানে। রেল লাইনে ট্রেন এসে গেল। লাইনের সঙ্গে চাকার তীক্ষ্ণ শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। না, কাল বড্ড কাঁচা কাজ হয়ে গিয়েছে। বন্ধুর সঙ্গে মারপিট করে এই বয়সে জেলে গেলে আর দেখতে হবে না। লোক এমনিতেই হাসছে, তারপর ঢিল ছুটবে, কাদা ছেটাবে গায়ে। এ কি বিপদে পড়লাম রে বাবা। টেনশনে হাতের তালু ঘেমে উঠল দীপ্তাঙ্গীবাবু। তবে তুই ঘাবড়াস না দীপু। ট্রেন চলে যেতে শিবাংশু আশ্বস্ত করলেন দীপ্তাঙ্গীবাবুকে। আমি এর একটা উপায় করেছি। অকুলে কুল পেলেন দীপ্তাঙ্গী। কি? চল আমার সঙ্গে। কোথায়? থানায়। তুই আমার এতদিনের বন্ধু, তোর ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। কি করবি তুই? তবু গলা কাঁপছে দীপ্তাঙ্গীবাবু। আর টেনশন করছিস কেন? শিবাংশু প্ল্যানটা পরিষ্কার করলেন। চল, দুই বন্ধু একসঙ্গে থানায় গিয়ে ব্যাপারটা মিটিয়ে আসি। দেবু যদি কমপ্লেন করতে আসে যেন অ্যাকশন না নেওয়া হয়, এই বলে চেপে দিয়ে আসি পুলিশকে। বুকের ভার সামান্য নামলো দীপ্তাঙ্গীবাবুর। তবু মনটা খচখচ করছে। বলবেন কি বলবেন না করে বলেই ফেললেন কথাটা। পুলিশ বলে কথা, মুখের কথায় কি কাজ হবে শিবু? হবে না বলছিস? শিবাংশু কাজ ঝাঁকালেন। তাহলে লিখিত দিয়ে আসবো, দুই বন্ধুর জয়েন্ট পিটিশন। তুই রাজি? সব সংশয় চলে গেল দীপ্তাঙ্গীবাবুর। শিবাংশুর প্রতি গভীর কৃতজ্ঞতায় মন ভরে গেল। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে শিবাংশুকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার সত্যিকারের বন্ধু শিবু, বলছিস? শিবাংশু হা হা করে একচোট হেসে গম্ভীর হয়ে গেলেন। মাথা নাড়াতে নাড়াতে বললেন, কাল আমরা দুই সিনিয়র সিটিজেন বন্ধু গঙ্গার ঘাটে যা করেছি, তারপর থেকে বড্ড কষ্ট পাচ্ছিলাম। একেবারে মরমে মরেছিলাম, বুঝলি? আর বলিস না। দীপ্তাঙ্গীবাবুও বললেন, যত বয়স বাড়ছে তত আমরা ছেলে মানুষ হচ্ছি। লজ্জা লজ্জা। তোকে নিয়ে বড্ড চিন্তা ধরে গিয়েছিল রে দীপু। এতক্ষণে একটু হালকা হলো বুকটা। আহ! শিবাংশু হাত ধরে টানলেন বন্ধুর। চল চল। কর্কশ শব্দে আকাশ ফালা ফালা করে ছুটে এলো এক্সপ্রেস ট্রেন। দীপ্তাঙ্গীবাবু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলেন। বুকের বোঝা তারও নেমে গিয়েছে। খুব ভালো লাগছিল, খুব। বন্ধুর সঙ্গে ঝগড়ার পর ভাব হলে কি যে ভালো লাগে। কিন্তু কোথায় স্বস্তি, কোথায় ভালো লাগা? সেদিন মাঝরাতেই সদর দরজায় কড়া নাড়ার বিকট শব্দে ঘুমটা ভেঙে খান খান হয়ে গেল দীপ্তাঙ্গীবাবু। একমাত্র ছেলে থেকেও নেই, স্ত্রীও বাপের বাড়ি গিয়েছিলেন, কাল সকালে ফিরবেন। অন্য সময় বন্ধু শিবাংশুকে ডেকে এনে সারা রাত দুই বন্ধু তাস খেলেন, আড্ডা দেন।
কিন্তু কালই এত বড় কাণ্ড ঘটে গিয়েছে, তাই থানা থেকে বেরিয়ে কথাটা বলবেন বলবেন করে বলা হয়নি। কিন্তু এত রাতে কে? তড়াক করে বিছানা থেকে নেমে ছুটে দরজায় গিয়ে হাঁকলেন দীপ্তাঙ্গীবাবু। কে? বাইরে থেকে ভারী গলায় কেউ সাড়া দিলেন। দরজা খুলুন, আমরা পুলিশ। পুলিশ? থানায় গিয়ে জয়েন্ট পিটিশন দিয়ে আসার পরও পুলিশ? কাপা কাপা বুকে দরজা খুলতেই হুড়মুড় করে কয়েকজন উর্দি পড়া লোক ঘরে ঢুকলেন। তাদের মধ্যে কালো খেকুড়ে চেহারার থানার মেজবাবুকে চিনলেন দীপ্তাঙ্গীবাবু। বিকেলে শিবাংশুর সঙ্গে থানায় গিয়ে তার হাতেই পিটিশন দিয়ে এসেছেন তারা। আপনি স্যার? হ্যাঁ আমি। মুখ থমথম করছে মেজবাবু। ঘাড় ফিরিয়ে পেছনে দাঁড়ানো কনস্টেবলকে অর্ডার করলেন, যাও গাড়ি থেকে দেবার্থীবাবুকে নিয়ে এসো। কে দেবার্থীবাবু? বলেই দীপ্তাঙ্গীবাবুর মনে পড়ে গেল। বললেন, দেবু? শিবাংশু প্রামাণিকের ছেলে? রাইট। মেজবাবু তীক্ষ্ণ চোখে দেখছেন। তবে কি পিটিশনে কাজ হয়নি? দেবুর প্রেসারে পুলিশ ছুটে এসেছে তাকে ধরে গারদে ভরে দেওয়ার জন্য। কিন্তু এত বড় বাড়ি ফাঁকা ফেলে কি করে যাবেন এখন পুলিশের সঙ্গে? সব চোরে লুটে পুটে নেবে যে। কেন যে লজ্জায় পড়ে আজ শিবাংশুকে তার সঙ্গে থাকতে বললেন না? দীপ্তাঙ্গীবাবুর মনে হচ্ছিল। মাথার চুল ছেড়ে গলা ফাটিয়ে কেঁদে ওঠেন। কাল গঙ্গার ঘাটে একটি সর্বনাশা কাণ্ড ঘটিয়ে এসেছেন। ভাবতে ভাবতে ঘরে এসে দাঁড়ালো শিবাংশুর ছেলে দেবু। তার দিকে চেয়ে দীপ্তাঙ্গীবাবু জোর ধাক্কা খেলেন। দেবুর পরনে কাছা, তীব্র শোকে মুখখানা কালো হয়ে আছে। তার বাবা মারা গিয়েছেন। বাবা? বলো কি? দীপ্তাঙ্গীবাবু স্তম্ভিত হয়ে গেলেন। আরে বিকেলেই তো তোমার বাবার সঙ্গে দেখা হয়েছে আমার। ও পলকে দেবুর মুখখানা মোড়ার মতো সাদা হয়ে গেল। দীপ্তাঙ্গীবাবুর দিকে চেয়ে ভয়ার্ত গলায় প্রশ্ন করল, দীপ কাকা, দীপ কাকা, বাবার সঙ্গে বিকেলে সত্যি সত্যি আপনি থানায় গিয়েছিলেন জয়েন্ট পিটিশন দিতে? হ্যাঁ নিশ্চয়ই, দীপ্তাঙ্গবাবু বললেন। শিবই তো নিয়ে গেল আমায়। এই তো মেজবাবু সাক্ষী আছেন। ঘাড় দুলিয়ে সায় দিলেন মেজবাবু। দেবুকে বললেন, কি বলেছিলাম দেবার্থীবাবু? এবার বিশ্বাস হলো তো? আপনার বাবাই চাননি আপনি দীপ্তাঙ্গীবাবুর বিরুদ্ধে এফআইআর করুন। দীপ্তাঙ্গীবাবু চমকে উঠলেন। অফিসারের দিকে চেয়ে ব্যস্তভাবে প্রশ্ন করলেন, ও কি আমার নামে এফআইআর করেছে? করেননি, তবে করতে গিয়েছিলেন। মেজবাবুর মুখ থেকে গাম্ভীর্য খসে পড়ল। চঞ্চলভাবে চারপাশটা দেখে নিয়ে গলা খাটো করে বললেন, বাবার সৎকার করে শ্মশান থেকে এই একটু আগে উনি ডাইরেক্ট চলে আসেন থানায় আপনার নামে এফআইআর করতে। আমি দেখিয়ে দিলাম আপনাদের পিটিশন, কিন্তু বিশ্বাসই করতে পারলেন না। তখন আমিই বললাম, বিশ্বাস না হয় চলুন দীপ্তাঙ্গীবাবুর বাড়ি। দীপ্তাঙ্গীবাবুর মনে হলো বুকটা ব্যথা ব্যথা করছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ধপ করে চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে তাকালেন মেজবাবুর দিকে। আপনিও বলছেন শিবু মারা গিয়েছে? আমার এতদিনের একজন বন্ধু মারা গেল, একটা খবর পর্যন্ত পেলাম না। মেজবাবু বিষণ্ণভাবে ঘাড় দুলিয়ে বললেন, কি করে পাবেন? শুনলেন তো, ইনি তার বাবার মৃত্যুর জন্য আপনাকেই দায়ী করেছেন। কাল আপনারা ঝগড়া মারপিট করেছিলেন না? হ্যাঁ করেছিলাম, 100 বার করেছিলাম। দীপ্তাঙ্গীবাবু আচমকা উত্তেজিত হয়ে উঠলেন। দেবুর দিকে চেয়ে ঘোরের মাথায় বলতে থাকলেন, শোনো দেবু, যতই আমরা লড়াই ঝগড়া করি না কেন, আমরা কিন্তু পরস্পরের বন্ধুই ছিলাম, জেনুইন বন্ধু। তোমার বাবা আমাকে কতটা ভালোবাসতেন বিশ্বাসই করতে পারবে না। কিন্তু দীপ কাকা, আমি বা বিশ্বাস করি কি করে? বলে দেবু যা জানালো অকল্পনীয়। কাল গঙ্গার ঘাটে দীপ্তাঙ্গীবাবুর সঙ্গে ঝগড়ার ঘটনার পরই বাড়ি ফিরে মাঝরাতে শিবাংশু অসুস্থ হয়ে পড়েন। সকালে টের পেয়ে দেবুরা তাকে নার্সিংহোমে শিফট করে, কিন্তু লাভ হয় না। দুপুর 3টে নাগাদ শিবাংশু মারা যান। যে মানুষটা দুপুর 3টায় মারা যান তিনিই বিকেলে দীপ কাকার সঙ্গে থানায় যান কি করে? ভয়ে বিস্ময়ে চেয়ার থেকে যেন ছিটকে পড়ে যাবেন বলে মনে হলো দীপ্তাঙ্গীবাবুর। চিৎকার করে উঠলেন, দুপুর 3টে?
আজ দুপুর 3টে? ঘাড় নেড়ে সায় দিয়ে দেবু এক চোখ অবিশ্বাস নিয়ে বিস্ফারিত চোখে চেয়ে রইল। দীপ্তাঙ্গীবাবুও চেয়ে আছেন। চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো, সিনিয়র সিটিজেন বন্ধুর দয়ায় থানা যখন এফআইআর নেয়নি, বাড়ি ফেলে রাত বিরেতে পুলিশের সঙ্গে যেতে হবে না, বাড়িতেই থাকতে হবে তাকে। কিন্তু ঘটনা হলো, আজ বাড়িতে গিন্নি নেই। ফাঁকা বাড়িতে এরপর তার রাতটা কাটবে কী করে? পুরোনো দিনের মতো জেনুইন বন্ধুর সঙ্গে তাস খেলে? আস্তে আস্তে দীপ্তাঙ্গীবাবুর চোখ দুটো স্থির হয়ে গেল। বন্ধুরা, শুকতারায় প্রকাশিত হয়েছিল এই গল্পটা। তোমরাও নিজের প্রিয় বন্ধুকে তোমরাও দেখো না। আজকে নিজের প্রিয় বন্ধুর একবার খবর নিয়ে, হয়তো অনেক দিন তার কোনো খোঁজ খবর নাওনি, আজকে তার সঙ্গে 2 মিনিট সময় কাটাও, দেখবে ভালো লাগবে। আর আমাদেরকেও সাবস্ক্রাইব করে দিও। আশির চা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে দাঁড়াও কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।